আচ্ছা হৃদয়, আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে? ওই, তুমি কি বললে? একদম উল্টাপাল্টা কথা বলবে না। যদি উল্টাপাল্টা কথা বলো তাহলে খুব বেশি খারাপ হবে। আরে রাগ করার কি আছে? আমি তো সত্যি কথাই বললাম। দুদিন আগে বা পরে তো আমাকে তোমার থেকে অনেক দূরে যেতেই হবে। ওই, একদম চুপ। তুমি কোথাও হারাবে না। আর তোমাকে কোথাও হারাতে দিলে তো, আর তোমাকে কি আমি দূরে যেতে দিব নাকি? দেখো হৃদয়, আমি একটা মেয়ে, আর আমার বিয়ের বয়সও হয়ে গেছে। যে কোনো সময় আমার বিয়ে হয়ে যাবে, তখন কি করবে? তোর বউ কি আমার সাথে কথা বলতে দেবে? ওই, তুমি চুপ করবে? তার আগেই আমি তোমাকে বিয়ে করে নিব। এখন এই বিষয়ে একটা কথাও বলবে না। শুনেছি ছেলে পক্ষে পছন্দ হলে বিয়ে করে নিয়ে যাবে। আরে পাগলি, এত চিন্তা করার কি আছে? আমি আছি না। কথাটা বলেই কেমন আকাশের দিকে তাকালাম। আকাশে অনেক বেশি কালো মেঘ ছেয়ে গেছে। আমি জানি মিলি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও ওকে ছাড়া থাকতে পারবো কিনা তা জানি না। তবে ও কোনোভাবেই থাকতে পারবে না। এই, কি হলো? কথা বল। এখন বাসায় যাও, পরে কথা হবে। ঠিক আছে, যাচ্ছি। উদাস মনে কথাগুলো ভাবছিলাম। মিলির দিকে তাকাতেই দেখলাম চোখ ভেসে অশ্রু ঝরছে। এই, তুমি কান্না করছো কেন? তোমার চোখে জল কেন? বললাম তো আমি আছি। এত কান্না করার কি আছে? হৃদয়, আমি তোকে ছাড়া একদমই থাকতে পারবো না। তোকে ছাড়া থাকার কথা ভাবলে কেমন খারাপ লাগে। দূর বোকা মেয়ে, আমি আছি না, কিচ্ছু হবে না। এবার একটা হাসি দাও। হাসছিস তো? কচুটা হাসছিস? আয় সামনে আয়, তোর গালে একটু গুলুগুলু দেই। যা শয়তান, বিয়ে করে বউকে দিবি, আমাকে দেস কেন? তুই আমার বউ না? তোকে দিব না তো কাকে দিব? হুম, দিবি, কিন্তু বেশি দিবি না। আর শোনেন মশাই, আগে বিয়ে করেন, তারপর দেখবো কি করতে পারেন। ওকে মহারানী, এবার চলেন। কতটা বলে আর দেরি করলাম না, হাঁটা শুরু করলাম। এইদিকে আমি সাগর, বেসরকারি ব্যাংকে চাকরি করি। চাকুরিতে যোগ দেওয়ার পর থেকেই বাবা মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আমি কোনো উপায় না পেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আর এমনিতেও আমি প্রেম করি না। আপনারা জানেন আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তাই নো টেনশন। বিয়েতে আমার 100% মত। বাবা মার সাথে মেয়ে দেখতে গেলাম। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য, কিন্তু এখনও মেয়ে আসছে না। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। সবাই মেয়ে দেখলো, তাদের নাকি পছন্দ হলো। এবার আমার পালা। কিরে সাগর, মেয়ে তোর পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে। কিরে, কিছু বলছিস না কেন? কি বলবো বুঝতে পারছি না। আমাকে এভাবে দেখে মা আমার কানে কানে বলতে লাগলো। কিরে, তোর কোনো সমস্যা নাকি? মা আমার লজ্জা করছে। আমাকে এভাবে দেখে বাবা বলে উঠল। আমার মনে হয় সাগর একটু আলাদাভাবে কথা বলতে চাইছে। বাবার কথাটা শুনে মন চাইছে বাবারে 2 গালে চুম্মাই। যাক, অন্য রুমে গেলে মেয়েটাকে বলে দিব, আমার সমস্যার কথা মেয়েটাকে বলবো। এরপর আমি আর মেয়েটা আলাদা রুমে চলে আসলাম। দুজনে চুপ করে দাঁড়িয়ে আছি। মেয়েটার লজ্জা মনে হয় একটু বেশি কেমন জানি করছে। কি করব বুঝতে পারছি না। এইদিকে তো আমি আর পারছি না। একটা কথা বলবো? জি বলুন। মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটু বোকা বোকা। কিছু মনে করবেন না প্লিজ। আমায় একটু ওয়াশরুমের জায়গাটা দেখাবেন প্লিজ। না, আপনি আগে দেখান। মানে কি? আমি আপনাকে কি দেখাবো? ওই যে আপনি যেটা দেখতে চাইলেন, আপনারটা। মায়ের কথা শুই না আমি বেহুশ, মাথা ঘুইরা পইরা গেলাম। আর কিছু বলতে পারি না। মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে হাসছে। পেটটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। মান সম্মান মনে হয় আমার সব শেষ। অসহায় হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা, আমি এখানে কেমন করে? সে কি রে, তোর কিছু মনে নাই? না বাবা। তোরা যখন রুমে গেলি, তার কিছুক্ষণ পর তোর চিৎকার শুনে রুমে গিয়ে দেখি তুই নিচে পড়ে আছিস। আর অমনি তোর বাবা পানি এনে তোর উপর ঢেলে দিল। যাক বাবা, ইজ্জত বাঁচছে। বাবার ওই পানির সাথে আমারই চলে গেছে। তারপর বাসায় আসার পর আমি বলে দিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করব না। কেন? একে আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কালকে অন্য মেয়ে দেখতে যাব। সকালবেলা আবার গেলাম মেয়ে দেখতে।
যাওয়ার আগে 1 নাম্বার 2 নাম্বার সব কিছু সেরে সজীবকে সাথে নিয়ে এসেছি। মেয়ে দেখার জন্য বসে আছি। আমার পাশেই সজীব বসে আছে। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। আমি মেয়ে দেখছি বিয়ে করার জন্য। এক প্রকার লাফালাফি শুরু করে দিলাম। খুশিতে চাঁদের দেশ থেকে ঘুরে আসলাম। আরে বাহ, মেয়ে দেখতে পরীর মতো। যাকে বলে প্রথম দেখাই বাস। কি? না মানে ক্রাশ। ওই বেটা, বিয়ে কি তুই করতে আসছিস নাকি আমি? কেন তুই? তাহলে তুই ক্রাশ খাস কে? না মানে ভাবি অনেক সুন্দর। কিরে, তোরা ফিস ফিস করে কি বলছিস? না মানে আন্টি, সাগর বলছে ওরা নাকি আলাদাভাবে কথা বলতে চায়। বাহ, গুড। এই না হলো বন্ধু? না, তার কোনো দরকার নাই। বাবা মনে হয় কালকের ঘটনার কথা মনে করে দিচ্ছে। মন খারাপ করে আমি আমার হবু বউয়ের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই হবু বউ চোখ মারলো আমাকে। আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আচ্ছা বাবা, তোমরা অন্য রুমে গিয়ে কথা বলো। বাহ, শাশুড়ি মাও দেখছি আমার মায়ের মতো আমার মনের কথা বুঝে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে অন্য একটা রুমে গেলাম। আমরা দুজন। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি হলো, কিছু বলছেন না কেন? না মানে আপনি কি কাউকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে এখনই বলতে পারেন। না, আমি কাউকে ভালোবাসি না। আমাকে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে অনেক। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমি মিলি। মিলি আর কিছু বলতে যাবে তখনই তার বোন এসে ডাক দিল। তারপর বিয়ের দিন তারিখ সব ঠিক হলো। আমি তো খুব খুশি এই বিয়েতে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে বিয়ের দিন কাছাকাছি চলে আসে। আজ আমার বিয়ে। খুশিতে একরকম লাফাচ্ছি। বিয়ের কাজ সব শেষ করার পর মিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। বউ আমার বাসর ঘরে বসে আছে। আমি ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। অনেকক্ষণ আড্ডা দিয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাসর ঘরে ঢুকেছি। দেখি বউ আমার গুটিসুটি হয়ে বসে ফুপিয়ে কান্না করছে। আমি তার মাথা থেকে কাপড় সরানোর পর 100 ভোল্টের শক খেলাম। দেখি আমার শালিকা বউ সেজে বসে আছে। আমি বললাম, এই তুমি এখানে কি করো? তোমার আপু কোথায়? কেন, আপনি জানেন না? কি জানবো? কেন, আপনার বাবা কিছু বলে নাই? আর শোনেন, আমার কাছে আসবেন না। দুষ্টামি না করে তোমার আপুকে ডাক দাও। আপু এখানে নেই। নেই মানে? আমাদের কথা শুনে পাশের রুম থেকে বাবা মা আসে। কি হয়েছে বাবা? মিলি কোথায়? আসলে আসলে কি বলো? এটা দুঃসংবাদ। দুঃসংবাদ মানে? সেই মেয়ে নাকি পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু মেয়েটা তো বলেছিল যে ওর নাকি বিএফ নাই। এটা মাইয়া নাকি ছাগল? যাক বাবা, ওই মেয়ের হাত থেকে বেঁচে গেছি। বাবা আমরা সরি, আসলে সোনালিকার বাবা অনেক ভেঙে পড়ে কথাটা শুনে, তারপরে এই ঘটনা। কিসের সরি? তোমাদের পছন্দ হয়েছে তো? বাবা অনেক। আচ্ছা বাবা, সোনালিকাকে? ওই যে মিষ্টি মেয়েটা বসে আছে, সেই হলো সোনালিকা। মাথায় গিয়েছে? তারপর বাবা মা চলে যায়। আমিও বাহিরে চলে আসলাম। আসলে বিয়ের সময় বউয়ের মুখ ঢাকা ছিল, তাই চেহারাটা দেখতে পারি নাই, তাই এমন হয়েছে। যাক বাবা, ভালোই লাগছে। হবু বউ পালিয়েছে তো কি হয়েছে, হবু শালি তো আছে। তবে এখন হবু শালি আমার বউ, সেও কিন্তু দেখতে সেই একদম পরীর মতো। এখনো ছোট্ট, তবে একেবারে যে ছোট্ট তা না। বিয়ের বয়স এখনো হয়নি সোনালিকার, কিন্তু আপনারাই তো দেখলেন বিয়েটা কেমন করে হলো। যাই হোক, মনের আনন্দ নিয়ে বাসর ঘরে ঢুকলাম। আহা, এই বাসর রাত নিয়ে ছোট্টবেলায় কত স্বপ্ন দেখেছি। এখন রাত 12টা। আমি বাসর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম। আর খাটের কাছে এসে দেখি বউ এক হাত ঘুমটা টেনে বসে আছে। আমি খাটের উপর উঠে বসে সোনালিকার ঘুমটা তুলতে যাব, আর অমনি সোনালিকা আমার হাতটা সরিয়ে দিয়ে ঘুমটা তুলে। এই যে দুলা ভাই, আগেও বলেছি এখনো বলছি, আপনি কিন্তু একদম আমার কাছে আসবেন না, স্পর্শ করবেন না বলে দিলাম। মানে কি বলো এসব? আমি তো তোমার স্বামী, আর তুমি তো আমার বউ। আজকে আমাদের বাসর রাত, আর তুমি বলছো কাছে আসবো না, তোমাকে স্পর্শ করব না? জি না, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আর আমার কি বিয়ের বয়স হয়েছে? আর আপনার তো বিয়ে করার কথা ছিল আমার বড় আপুকে। হ্যাঁ, কিন্তু সেটা তো হয়নি। তোমার আপু তো পালিয়েছে অন্য একটা ছেলের সাথে, পাজি সেরি। এই খবরদার, একদম আমার আপুকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না বলে দিলাম।
পাজি মেয়েকে পাজি বলবো না কি বলবো? পাজি মেয়ে কোথাকার। পালাবে না তো কি করবে শুনি? প্রেম করবে একজনকে আর বিয়ে করবে আরেকজনকে? আচ্ছা এসব বাদ দাও তো, অনেক রাত হয়েছে। তো আমি কি করব? কি করবে মানে? আজকে আমাদের বাসর রাত। তো কি হয়েছে? বাসর রাতে কেউ এভাবে বসে রাত কাটায় নাকি? তো কিভাবে রাত কাটায়? কেন তুমি জানো না? আমি কেমন করে জানবো? আমি তো এখনো ছোট্ট। কি? তাহলে বিয়ে করলে কেন? বাবা বলেছে তাই করেছি। আমি কখনো বাবার অবাধ্য হইনি তো, তাই। ভাল লাগে না গো। তাহলে কি আমার বাসর হবে না? আমার এত স্বপ্ন আমার বাসর। আপনার বাসর হবে তো বড় অপুর সাথে। এই আমি বিয়ে করেছি তোমাকে বাসর করব? আমি তো তোমার স্বামী। এই দেখুন, আমি এত কিছু জানি না। আপনি আমার দুলাভাই, শুধু এইটুকুই, আর কিছু না। আর আপনি সারা জীবন আমার দুলাভাই হয়েই থাকবেন, ব্যাস। উফ প্লিজ সোনালিকা, বাদ দাও না এসব। কোন সবের কথা বলছেন দুলাভাই? এই যে তোমার এই পিচ্চির নাটক। কি আমি নাটক করছি? তা নয় তো কি? তখন যে বললে আমার কাছে আসবেন না, আমাকে স্পর্শ করবেন না, আর এখন বলছো তুমি কিছুই জানো না। আরে তখন তো ওটা আমি এমনি বলেছি। কি? কেমন হয়েছে দুলাভাই? খুব ভালো হয়েছে। রাগ করেন কেন দুলাভাই? হে সৃষ্টিকর্তা, এটা কার পাল্লায় ফেললে আমায় তুমি? আপনারে বলেন, স্বামীকে কেউ দুলাভাই বলে ডাকে? তাহলে কার রাগ উঠবে না? তাও আবার বাসরাতে। বাবা তুমি এটা কি করলে আমার সাথে? শেষমেশ কিনা এই অবুজ পিচ্চি মায়াটাকে আমার গলায় ঝুলাই দিলা, যে কিনা কিছুই বোঝে না। এটাকে আমার ক্লাস করিয়ে সবকিছু বোঝাতে হবে। কি হলো দুলাভাই, কিছু বলেন। আচ্ছা তুমি কিন্তু দেখতে খুব সুন্দর, তা কি জানো? তা আমি জানি দুলাভাই। আচ্ছা তুমি কি সিরিয়াল দেখো? দেখি তো। আচ্ছা চলো, আজকে আমরা ওই সিরিয়ালের মতো করে বাসর করি। কেমন করে? এই তো লাইনে আসছে। আমার কাছে এসে বসো। সোনালিকা আমার কাছে এসে বসে। এবার? আর একটু কাছে আসো সোনালিকা। আমার একদম কাছে এসে বসলো। এবার? এবার আমার দু কাঁধে দু হাত দিয়ে আমার চোখের দিকে তাকাও। সোনালিকাকে আমি যা বললাম তাই করলো। এবার? আমার চোখের দিকে তাকাও। আচ্ছা। সোনালিকা আমার কথা মতো অপলক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে পিচ্চিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সোনালিকার মুখে। কি নিষ্পাপ মুখ তার। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক। পিচ্চিটা আবার কপালে ছোট্ট করে একটা টিপও দিয়েছে। সোনালিকা আমার কাছে আসাতেই আমার মাঝে কেমন একটা অনুভূতি কাজ করতে লাগলো। ইচ্ছা করছে তার নরম ঠোঁটের আলতো করে মিষ্টি এঁকে দেই। সোনালিকার মাঝে ভালোবাসায় হারিয়ে যেতে ইচ্ছে করছে। আমি এক হাত সোনালিকার কোমরে দেই। তারপর আমার কাছে টেনে নিতেই সোনালিকার সারা শরীর যেন কেঁপে উঠল। কি করছেনটা কি? চুপ, এখন কোনো কথা নয়। আমার মুখ একদম সোনালিকার কাছে এনে আস্তে আস্তে করে চোখ বন্ধ করো। সোনালিকা আমার কথা শুনে বাচ্চাদের মতো চোখ বন্ধ করলো। আমি একটা মুচকি হাসি দিয়ে চুপ করে আছি। তারপর আমিও চোখ বন্ধ করে আস্তে আস্তে করে সোনালিকার ঠোঁটের সাথে মিষ্টি সম্পর্কের জন্য গিয়ে নিতে লাগলাম। যেই কিস করতে যাব এমন সময় সোনালিকা আমাকে সরিয়ে দিয়ে, হয়েছে। হয়েছে মানে? এখনো তো কিছুই হলো না। হয়েছে মানে সিন শেষ। কি? কিসের সিন শেষের কথা বলছো তুমি? আরে দুলাভাই, আপনি তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে। তো তো মানে? তো এর থেকে বেশি দেখি নাই। তার মানে কি তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করছিলে? আপনি তো বললেন সিরিয়ালের মতো বাসর করতে। তোমার কাছে কি দুধ হবে? হোয়াট? ও সরি, বিষ হবে? আপনি পাগল নাকি? আমি বিষ পাবো কোথায়? আগে জানলে বাল বিয়েই করতাম না। কি হলো দুলাভাই? কিছু না। আচ্ছা সরেন, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। ঘুমাবে মানে? ঘুম
পাচ্ছে তো ঘুমাবো না তো কি নাচবো? উফ, তাহলে কি আমাদের বাসর হবে না? আরে ধুর, আপনার বাসর আপনি একাই করেন, এখন সরেন। বাসর আবার একাই করা যায় নাকি? ওকে, আপুর জন্য অপেক্ষা করুন। যেদিন আপু আসবে সেদিন আপুর সাথে বাসর করেন। এখন যান তো যান, আমি ঘুমাবো। আমি যাব মানে? আপনি রুম থেকে বেরিয়ে যাবেন তো? কি আমার সাথে শুবেন? সাথে শুব। জি না, আমার মা বলেছে যে অন্য কোনো ছেলের সাথে রাত কাটাতে নেই। বাট আমি তো তোমার স্বামী। জি না, আপনি আমার দুলা ভাই। এবার যান তো যান। আমি কোথাও যাব না। যাবেন না মানে? এটা আমার রুম, আমার বিছানা, সো আমি কোথাও যেতে পারবো না। আর তোমার অসুবিধা হলে তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। কি, আপনি এত রাতে একটা পিচ্চি বাচ্চা মেয়েকে রুম থেকে বেরিয়ে যেতে বলছেন? ওলে বাবালে, মনে হয় এখনো কচি খুকি, দুধু খাই। তাই? আপনি জানেন আমি এখনো প্রতি রাতে দুধ খাই? কি, এই বয়সে? না না না, মানে আপনি যা ভাবছেন তা নয়, মানে গরুর দুধ। আর এই বয়সে মানে সবে আমার মাত্র 14 থেকে 15 হবে। 14-15 হবে, আর তুমি বলছো তুমি এখনো কিছুই বোঝো না? বুঝি তো, আমি সব বুঝি। ও, সবই বুঝো তাহলে। তাহলে আমার সাথে বাসর করছো না কেন? আসলে দুলা ভাই, আগে কখনো বাসর করিনি তো, তাই আর কি, এদিক দিয়ে আমি একটু কম বুঝি। আচ্ছা, আমি বুঝিয়ে দিলে বুঝবে তো? এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি সজীব। আমি রিসিভ করে বাহিরে চলে আসলাম। কি দোস্ত, কেমন? ভালো না রে দোস্ত, সবই কপাল। সরি রে দোস্ত, আমি বুঝতে পারি না এমন হবে। কিন্তু এটা কি করে হতে পারে? মেয়ে তো দেখতে শুনতে ভালো। ধুর বেটা, তুই যা ভাবছিস তা না রে। তার মানে এখনো কিছু হয়নি? না রে, কত স্বপ্ন ছিল বাসরাত নিয়ে, সব মাটি হয়ে গেল। সো স্যাড। সকালবেলা মার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলো। মা, কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করছো কেন? কি, আমি চিল্লাচিল্লি করছি? ও, এখন তো তাই মনে হবে। বিয়ে করেছিস, এখন কি আর মায়ের কথা শুধু মনে হবে? মা, এগুলো কি বলো? তুমি আমার লক্ষ্মী মা, এখন কি হয়েছে এটা বলো। সোনালিকা বলল। মা, কখন কি বললাম আমি? ও হ্যাঁ, তুই কালকে সারাদিন কোথায় ছিলিস শুনি? কেন? নতুন বিয়ে করেছিস, কই মেয়েটাকে নিয়ে ঘুরে আসবি, তা না করে নিজেই ঘুরে বেড়াচ্ছিস। ঠিক আছে মা, এখন যাও তো, ঘুমাতে দাও। তারপর মা চলে যায়। আমি তো মনে মনে অনেক খুশি। তখনই সোনালিকা বলে ওঠে, কি দুলা ভাই, অনেক খুশি মনে হচ্ছে? হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, এমনি খুশি। আধ ঘন্টা পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে সোনালিকাকে বললাম রেডি হতে ঘুরতে যাব। কথা শুনে সোনালিকাকে খুশিতে আত্মহারা। সোনালিকাকে রেডি হতে চলে গেল, আর আমি আশাকে রেডিও হয়ে থাকতে বললাম, আজকে দুলাভাই ডাকা বন্ধ করবো শালি। আমার কত ইচ্ছে ছিল বাসর নিয়ে, আজকে বুঝাবো। সোনালিকা আলমারি থেকে নীল একটা ড্রেস আর প্লাজো বের করে, সাথে একটা ওড়না, এক হাতে ঘড়ি আর অন্য হাতটা ফাঁকা, চুলগুলো খোলা রেখে দিল। রেডি হয়ে নিচে নামতেই মাকে বলে, আমি আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসিস, সন্ধ্যায় যেন না হয়। চিন্তা করো না, তোমার ছেলে আছে তো সাথে। সেই জন্যই তো বেশি চিন্তা হয়। আবার তুই সাথে যাচ্ছিস, আবার কোনো সমস্যায়। মা, আমি এখন ছোট রয়েছি নাকি? ফার্স্ট ইজ ফার্স্ট। তখন আমি চঞ্চল ছিলাম, এখন খুব লক্ষ্মী ছেলে। আসছি। মার থেকে বিদায় নিয়ে সোনালিকা পিছনের সিটে বসতে যাবে, তার জন্য দরজাটা খুলতে গেলেই সাগর ধমক দেয়, সামনে আয়। সোনালিকা মাথা নিচু করে সামনে এগিয়ে বসে, চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আশার বাসার সামনে থেকে আশাকে পিক করে নেই। রীতিমতো সোনালিকা আশাকে দেখে অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। এরপর শহর ছেড়ে একটা নীরব পরিবেশ বেছে নেই আমরা।
চারিদিকে কাশফুল আর কাশফুল। গাড়িটা পার্ক করতেই সোনালিকা নেমে পড়ে, হাত ছড়িয়ে উপভোগ করছে প্রকৃতির আলো আর ছায়া। একটা মনোরম পরিবেশ মনটাকে মাতিয়ে তুলছে। আমি আর আশা একটু হাঁটছি আর একটু কথা বলছি। সোনালিকা একবার আমাদের দিকে তাকাতে গিয়েও আবার চোখ ফিরিয়ে নেয়, মনে মনে বলে, খুব সুন্দর লাগছে দুজনকে। যদি আমি বোকামি না করতাম তাহলে আজ ওই জায়গায় আমি থাকতাম। সোনালিকা দূরে সরে চোখের জলটা মুছে নেয়। আমি আর আশা গল্প করছি। আমি দূর থেকে কিছু কাশফুল এনে আশার হাতে ধরিয়ে দিলাম। আশা সেগুলো নিজের কাছে না রেখে সোজা সোনালিকার কাছে গিয়ে দিল। এগুলো তুমি রাখো। আরে আপু, আমি কেন? ওই ফুলগুলো তোমার হাতেই মানায়। সেটা বল না, তবে আমি এখন পিক তুলবো, সো নো ফুল রাখি। আশা এক প্রকার জোর করেই সোনালিকার হাতে ফুলগুলো দিয়ে আমার সাথে ছবি ওঠাতে ব্যস্ত। অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ছবি তুলছি। সোনালিকা দূর থেকে সব দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমার এমন লাগছে কেন? তবে কি আমি সাগরকে ভালোবাসতে শুরু করেছি? সেদিনের বোকামির জন্য আজ সাগরের পাশে অন্য কেউ। এটা মেনে নিতে খুব কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ এটাই সেদিনের বোকামির ফল। ঘোরাঘুরি শেষ করে তিনজনে একটা রেস্টুরেন্টে ঢুকি। অনেক ঘোরাঘুরি করায় খিদাও পেয়েছে, তাই অল্প কিছু খাওয়া দরকার। সাগর 3টে কফি অর্ডার করে। কফি খাচ্ছি আর গল্প করছি। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বের হতে যাব, তখনই সোনালিকার সাথে একটা ছেলের ধাক্কা লাগে। পায়ে মোচড় খেয়ে সোনালিকা পড়ে যেতে নিলেই আমি ধরে ফেলি। সোনালিকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। সোনালিকা পায়ে অনেকটা ব্যথা পায়, তবু কষ্টটা যেন অনুভব হচ্ছে না। এক মনে আমাকে দেখছে। পাশ থেকে ওই ছেলেটা যখন চলে যাবে, তখন আমার হুঁশ ফিরে। ডান হাত দিয়ে সোনালিকাকে ধরে রাখি আর বাম হাত দিয়ে ওই ছেলেটার কলার ঝাপটে ধরি। ছেলেটা আর এগোতে পারে না। সোনালিকাকে ছেড়ে জিজ্ঞেস করি, লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি। আমি ওই ছেলেটাকে কলারের দুহাত চেপে জোরে ধরে মাথা ঝাঁকাতে থাকি। সোনালিকা শুধু অবাক হয়ে দেখছে। হঠাৎ মনে হলো সোনালিকা যে ওই ছেলেটাকে চিনে। আমি মাত্র হাতটা এগিয়ে নেই ওই ছেলেটাকে চড় মারবো বলে। সোনালিকা হাত ধরে আটকে নেয়। স্টপ! কি করছো তুমি? ছাড় আমার হাত। ও তোকে কেন ধাক্কা দিল? কত বড় সাহস! তোর গায়ে ফুলের টোকা দেওয়ারও অধিকার কারো নেই। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি ওকে মারবে কেন? সোনালিকা, মাথা খারাপ তোর? এটা সামান্য ব্যাপার? এক্ষুনি পড়ে যেতি তুই যদি কিছু হয়ে যেত। হলে হতো, তাই বলে ওভাবে কাউকে মারবে? ও তো মানুষ। আমি ওকে ছাড়বো না। থামতে বসি তো আমি। এই ছেলের জন্য তোর এত মাথা ব্যথা কেন? আমি তোকে মারবই। পাগল নাকি তুমি? চারিদিকে লোকজন দেখছে, কি করছো? আশা, সরে দাঁড়াও। আজ তো ওই ছেলেকে আমি দেখে নিব। আমি আবারও ওই ছেলেকে পাঞ্চ দিতে যাই। সোনালিকা আবার আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নেয়। ওই ছেলের জন্য আমাকে ধাক্কা দিচ্ছিস? আর আমি তোকে বাঁচাতে ওই ছেলেটাকে মারতে যাচ্ছিলাম। বারবার ওই ছেলে করছো কেন? আমি ওকে চিনি, আর ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি। আমি পায়ে মোচড় খেয়ে পড়ে যাচ্ছিলাম, আমারই ভুল। আমার ভুলের জন্য তুমি অন্য কাউকে মারবে কেন? তুই ওকে চিনিস? আপু যার সাথে পালিয়ে গিয়েছে, এ হলো সেই হৃদয় ভাইয়া। আর হৃদয় ভাইয়া, তুমিও বোকার মতো মার খেতে পড়ে আসো? তুমি কি পাগল নাকি? আপু হৃদয় ভাইয়ের সাথে আমাকে 1 বছর আগে পরিচয় করায় দেয়। সোনালিকা, আমি খেয়াল করিনি। আমার রেস্টুরেন্টে একটা ডিল ফাইনাল করতে হবে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকতে চাইছিলাম। ওইভাবে তোমার সাথে ধাক্কা লেগে যাবে বুঝতে পারিনি। সে না হয় বুঝলাম, একবার বলতে পারতেন আমাকে আপনি চিনেন, তাহলে আর মার খেতে হতো না। সেই সুযোগ পেলাম কই? তোমার হাজবেন্ড যেভাবে আমাকে... থাক, দেখলে তো তুমি শুধু শুধু মার খেতে যাচ্ছিলে। ভাইয়ের কোনো দোষ নেই। আমি অনেক রাগ দেখিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আশাও পিছন পিছন এলো। সোনালিকা ওখানে দাঁড়িয়ে আছে। হৃদয় সোনালিকাকে বলে, সোনালিকা, কি হলো? তুই কখন আসলি? চুপ, তোর সাথে কোনো কথা বলবো না আমি। সরি রে, পালিয়ে আসা ছাড়া কিছু করার ছিল না আমার। অনেক ভালোবাসি হৃদয়কে, তুই তো জানতি। এখন বল, তুই কেমন আছিস? ভালো।
শুনেছি আমি পালিয়ে আসাতে সাগরের সাথে বাবা তোর বিয়ে দিয়েছে। হুম, ঠিকই শুনেছিস। শোন বোন, আমার উপর রাগ করিস না। আর শোন, সাগর ছেলেটা ভালো আছে, তুই অনেক সুখী হবি। কচু হব। সাগর আসে নাই? সাগর গাড়িতে বসে আছে। আচ্ছা আপু, ভালো থাকিস, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। হুম। দুলা ভাই, আসছি। আর সরি। আচ্ছা বলে রেস্টুরেন্ট থেকে বাইরে এসে গাড়িতে উঠে সোনালিকা। আমি রাগে কিছু বলছি না, ফুল স্পিড দিয়ে ড্রাইভ করছি। এদিক ওদিক কোনো দিকে তাকাচ্ছে না। যত দ্রুত বাসায় যাওয়া যায়। সিটের একপাশে কাশফুলগুলো রাখা ছিল। সোনালিকা কাশফুলগুলো যত্ন করে হাতে তুলে নেয়। আশাকে বাসায় নামিয়ে দিয়ে সোজা নিজেদের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে সোনালিকা কোনো কথা বলেনি, চুপচাপ রুমে চলে যায়। আমিও কিছু না বলে ভেতরে ঢুকি। সোনালিকা ফুলগুলো বিছানায় রেখে জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমি অগ্নি দৃষ্টি দিয়ে সোনালিকার কাছে এসে দাঁড়াতেই সোনালিকা কাঁপা কাঁপা গলায় বলে, তো তো তুমি এখানে কেন? আমি কিছু বলছি না। ঠাস করে দরজা আটকে দিলাম। সোনালিকা ভয়ে কেঁপে ওঠে, ভয়ে পিছাতে থাকে। এক পা পিছাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি না আমার কাছে আসবে না? আমি কথাগুলো শোনার প্রয়োজন মনে করছি না, শুধু সোনালিকার দিকে রাগী চোখ নিয়ে এগোচ্ছি। ওইভাবে তাকিয়েছো কেন? আমি ঘোরের মাঝে একটু একটু করে সোনালিকার দিকে এগিয়ে নিচ্ছি নিজেকে। সেই দিকে আমার কোনো খেয়ালই নেই, আর সোনালিকা পালানোর পথ খুঁজে বেড়াচ্ছে। কি করছো তুমি? এইভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আমি দু হাতে সোনালিকার দুটো হাত চেপে ধরে দেয়ালে চাপ দেই। সোনালিকার ভীষণ কান্না পাচ্ছে, চোখ থেকে জল বের হয়ে গেছে। গলা দিয়ে আওয়াজ আসছে না, শুধু ফুপাচ্ছে মেয়েটা। সোনালিকার ডান হাতে খুব জোরে চেপে ধরে নখটা বসিয়ে দেই। সোনালিকা ব্যথায় চিৎকার দিতেই আমি নিজের নিঃশ্বাসটা সোনালিকার নিঃশ্বাস দিয়ে ঢেকে দেই। এক হাত দিয়ে আমাকে আটকাতে গিয়েও আটকাতে পারল না। মিনিট খানেক পর আমি সোনালিকাকে ছেড়ে দিলাম। সোনালিকা নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। আমি সোনালিকার মুখটা উপরে তুলে চোখের জলটা মুছে দেই আর বলি, আমি যেন তোর মুখ থেকে আর দুলাভাই ডাকটা না শুনি। এবারের মতো ছেড়ে দিলাম। সোনালিকার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সোনালিকা ঠায় দাঁড়িয়ে আছে, একটু আগে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করছে। সোনালিকা ভাবতেই পারেনি আমি আজ এমন কিছু করব। সোনালিকা নিজের হাতটা ফ্লোরে ছুটছে আর বকবক করছে। এদিকে হাতটা যে কেটে গেছে কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর, কি হয়েছে সোনালিকা মা? তোমার হাত কাটলো কিভাবে? সোনালিকা কিছু বলছে না দেখে মা হাতে মলম লাগিয়ে হাতটা ভালো করে ব্যান্ডেজ করে বিছানায় শুইয়ে দেয়। তারপর আমাকে ডাকতে থাকে। কোথায় থাকিস? বৌমার হাত কেটে গিয়েছে, সেই খেয়াল আছে তোর? যা এক্ষুনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আয়। ওকে মা, যাচ্ছি। ওইদিকে সোনালিকা ভেজা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম। তারপর মা ওষুধগুলো সোনালিকাকে খাওয়াই দিল। তারপর মা চলে গেল। সোনালিকা ঘুমাচ্ছে। আমি সোনালিকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আর ভাবছি আজকে যেটা করলাম সেটা একদমই ঠিক হয় নাই। সোনালিকা অনেক কষ্ট পেয়েছে, তার চোখের দিকে তাকাতেই আমি বুঝতে পেরেছি। তারপর আস্তে আস্তে সোনালিকার মাথার কাছে গিয়ে মাথায় হাত রাখতেই সোনালিকা কেমন যেন কেঁপে উঠল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, পিচ্চি বউ আমার। এইসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা সোনালিকা আমাকে তার মাথার কাছে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, তবে কি সাগর আমাকে ভালোবাসে? যদি ভালোই বাসে তাহলে আমার সাথে এমন করতে পারতো না। আর কালকের ওই মেয়েটাকে আমি একটু বেশি ভেবে ফেলেছি। সরি সোনালিকা, আমাকে ক্ষমা করে দাও। কালকের ওই ঘটনার পর থেকে আমার কেমন জানি নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন মনে ছিল না এই কথা, এখন কেন ক্ষমা চাইছেন? প্লিজ সোনালিকা, আমার অনেক খারাপ লাগছে। খারাপ লাগছে? কি জানি নাম মেয়েটা? ও হ্যাঁ, আশা। তার কাছে যান। তোমার উপর আমার স্পর্শ করার অধিকার আছে, সেটা তুমি ভুলে যেও না। সোনালিকা কিছু বলছে না, চুপ করে আছে। সোনালিকা, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? সোনালিকা কিছু বলছে না দেখে আমি সোজা বারান্দায় চলে আসলাম।
একটা সিগারেট ধরাতে যাব, তখনই সোনালিকা আমার সামনে আসলো। কিছু বলবে কি? সিগারেটটা না খেলে চলে না? সিগারেট খাবো না, আগে বলো তুমি ক্ষমা করেছো। ক্ষমা করতে আমার বইয়েই গেছে। সোনালিকা ভেঙচি কেটে চলে গেল। আমি একটু মুচকি হেসে সিগারেটটা রেখে দিলাম। রুমে ঢুকতেই, কি খবর দুলা ভাই, অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না কিছু বলিনি, এমনি খুশি। তোমাকে না বললাম আমাকে দুলাভাই ডাকবে না? আমি ডাকবো, 100 বার ডাকবো। ওকে শালিকা। কি আর করার, রাতে সবাই মিলে খাওয়ার পর রুমে দেখি সোনালিকা বসে বসে বই পড়ছে। আমি কিছু না বলে সোফায় শুয়ে পড়লাম। কি ব্যাপার দুলা ভাই, আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? কাল রাতে তো তুমি বাসরও করতে দিলে না, আমায় ঘুমাতেও দিলে না, তাই খুব ঘুম পেয়েছে। আমি আবার কি করলাম? না কিছু না, গুড নাইট, আমি ঘুমাবো। এই বলে ঘুমের দেশে চলে গেলাম। একটু পর বিছানা থেকে উঠে সোনালিকা আমার উপর কাঁথা দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর সোনালিকা শুয়ে পড়ে। সোফায় তেমন ঘুম হয়নি বলে ঘুমটা সোনালিকার আগে ভেঙে গেল। ঘুমন্ত অবস্থায় সোনালিকাকে অসাধারণ লাগছে। আমি আস্তে আস্তে সোনালিকাকে আমার বুকে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এই কি করছেন দুলা ভাই, ছাড়েন আমাকে, ছাড়েন। কি হয়েছে তোমার? আমার কেমন জানি হচ্ছে, ছাড়েন না দুলা ভাই। শালিকা আজকে আর তোমাকে ছাড়ছি না। তুমি তো আমার সোনা স্বামী। হাই হাই বলি কি এসব? দুলাভাইকে কেউ স্বামী বলে? লোকে শুনলে কি বলবে? হ্যাঁ না 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 না, আজ থেকে তুমি আমার স্বামী, আর দুলা ভাই বলবো না। প্লিজ আমায় ছেড়ে দেন। আচ্ছা ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে, বলো তুমি রাজি? আমি তোমার সমস্ত শর্ত মেনে নিব, প্লিজ আমাকে ছেড়ে দেন। আগে আমার শর্তটা তো শুনো। আমি এখনো সোনালিকাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। সোনালিকা কেমন জানি করছে। ওকে বলো তাড়াতাড়ি, আমার খুব বিরক্ত লাগছে। শর্তগুলো হলো আমাকে একটা কিস করতে হবে, আর আমিও বিছানায় থাকবো তোমার সাথে। বলো তুমি রাজি? না। তাহলে তোমাকে আজকে আর ছাড়বো না। ওকে ওকে, আমি তোমার শর্তে রাজি, প্লিজ আগে আমাকে ছেড়ে দেন। সত্যি তো? সত্যি, প্লিজ এবার তো সরেন। এরপর সোনালিকাকে আমি ছেড়ে দিলাম। সোনালিকা এবার তুমি রেডি? রেডি মানে? ও মা ভুলে গেলে? কি দুলা ভাই? এই আবার দুলাভাই মানে? দুলা ভাই বলুন না তো, কি বলবো? কেন তখন যে বললে আমি তোমার সোনা স্বামী, আর দুলাভাই বলবে না? আরে তখন সেটা তোমার কাছ থেকে ছুটতে। ওকে ঠিক আছে, এবার তাহলে আমাকে কিস দাও। পারবো না। কেন? এটাও তো আমি তোমার কাছ থেকে ছুটার জন্য বলেছি। উফ, ওকে তাহলে চলো একসাথে শুভ। পাগল নাকি? এটা তো কখনোই সম্ভব না। মানে কি? তাহলে তুমি একটাও শর্ত মেনে নিবে না? শর্ত আবার কই? একটা বাচ্চা মেয়েকে কেউ এভাবে জড়িয়ে ধরে? তাই তো আমি বাঁচার জন্য কথায় কথায় হ্যাঁ বলেছি, আর তুমি সেটা শর্ত মনে করে নিলে। বলে কি, এত বড় একটা দামড়া মেয়ে নাকি এখনো বাচ্চা? এই দেখো, আমার সাথে এমন করে কথা বললে কিন্তু আমি কান্না করবো দুলা ভাই। এটা কেমন মেয়ে রে বাবা, স্বামীকে দুলাভাই ডাকতে একটু মুখে আটকে না। এভাবে কিছুদিন যাওয়ার পর সোনালিকাদের বাসায় আসি, মানে আমার শ্বশুর বাড়িতে। নতুন শ্বশুর বাড়িতে, তাই শাশুড়ি মা ভালো ভালো রান্না করেছে। এর জন্যই মানুষ বলে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আমি তো মনে মনে খুব খুশি। খেতে বসে কোনটা দিয়ে আগে শুরু করব বুঝতে পারছি না। শাশুড়ি মা এসব আমায় তুলে দিচ্ছিল, এমন সময় রুমের ভিতর থেকে ফোনটা বেজে উঠল। সোনালিকা, দেখ তো কে ফোন করলো। আমি পারবো না, তুমি যাও। আচ্ছা তুই জামাইকে খাবার দে, আমি দেখছি। এরপর সোনালিকার মা রুমে গেল। এই দুলা ভাই, আর খাচ্ছেন না কেন? আরে আমি কি এত খেতে পারি? এরপরে খেয়ে রুমে গেলাম। শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর বাসায় চলে আসি। এখনো পর্যন্ত সোনালিকাকে আমি শুয়েও দেখিনি, তবে আমি 2-1 বার সোনালিকাকে জোর করেছিলাম, কোনো লাভ হয়নি। এখন একসাথে ঘুমাই, মাঝখানে এক হাত ফাঁকা রেখে। এভাবে আরো কিছুদিন চলে গেল। সকালবেলা ঘুমিয়েছিলাম, এমন সময় এই দুলা ভাই ওঠেন, আপনার জন্য নাস্তা তৈরি করেছি,
খেতে আসুন তাড়াতাড়ি। উফ, প্রতিদিন সোনালিকার এই ধরনের কথাগুলো শুনে আমার ঘুম ভাঙে। বিয়ের 2 মাস হয়ে গেছে, কিন্তু সোনালিকা এখন আমাকে দুলাভাই বলে ডাকে। কি করব বলুন? এতবার বোঝানোর চেষ্টা করেছি, বন্ধুর গার্লফ্রেন্ড কেউ ছাড়িনি সোনালিকার জন্য, কিন্তু কিছুতেই সোনালিকা বোঝে না, আমাকে দুলাভাই বলে ডাকে। আমিও এখন বেশি ওকে জোর করি না, কারণ আমি জোর করে কিছু পেতে ভালো লাগে না। সকালবেলা সোনালিকার কথা শুনে মেজাজটা খিটখিটে হয়ে গেল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সোনালিকা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নীল একটা শাড়ি পরেছে। খোলা চুলে সোনালিকাকে খুব সুন্দর লাগছিল। মনে হয় পিছন থেকে সোনালিকাকে গিয়ে জড়িয়ে ধরি। সোনালিকার ঠোঁটে যখন লিপস্টিক দিচ্ছিল, তখন তার ঠোঁটের দিকে তাকিয়ে থেকে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। খুব ইচ্ছা করছে তার কোমল নরম ঠোঁটের সাথে নিজের মিষ্টি একটা সম্পর্কে চলে যেতে। আমি ধীরে ধীরে সোনালিকার পিছনে গিয়ে দাঁড়ালাম। সোনালিকা আমাকে তার পিছনে দাঁড়িয়ে থাকা দেখে বলে উঠল, আরে দুলা ভাই, আপনার হাত মুখ ধোয়া হয়ে গেছে? হুম, হয়েছে। তো এখানে দাঁড়িয়ে কি দেখছেন? তোমাকে। হুমা, মনে হচ্ছে এর আগে কখনো আমায় দেখেননি। দেখেছি, বাট আগের দেখার থেকে এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা বাদ দিন, চলেন নাস্তা করব। না, আমি নাস্তা খাবো না। তাহলে কি খাবেন বলুন? এখন আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে। কি খাবেন? এরপর আমি সোনালিকার কোমরে এক হাত দিয়ে সোনালিকাকে আমার কাছে টেনে এনে, চোখ বন্ধ করো, বুঝতে পারবে। কি করছেনটা কি দুলা ভাই? ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি সোনালিকাকে আমার একদম কাছে টেনে তার মুখের কাছে মুখ এগিয়ে এনে আস্তে আস্তে, না, এখন আর তোমাকে ছাড়বো না। আমার ভিতরে যে আগুনটা জ্বলছে সেটা না নিভিয়ে তোমাকে ছাড়বো না। আগুন মানে কি বলছেন আপনি দুলা ভাই? সোনালিকা আর কিছু বলার আগেই আমি সোনালিকার মুখ চেপে ধরলাম। চুপ, এখন আর কোনো কথা নয়। সোনালিকার ঠোঁটে আমার হাতের ছোঁয়া পড়তেই সোনালিকা একটু অন্যরকম হয়ে গেল। অন্যরকম একটা মায়া নিয়ে সোনালিকা আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি হাত সরিয়ে ধীরে ধীরে সোনালিকার মুখের কাছে নিজের মুখ এগিয়ে আনতে লাগলাম। খুব রোমান্টিক একটা মুহূর্ত। এমন সময় মা সোনালিকাকে ডাক দিল। মামা মা ডাকছে। বললাম না, এখন কোনো কথা নাই। আপনার মা ডাকছে তো। ডাকুক। এখন না গেলে পরে আবার আপনার মা বকা দিবে আমাকে, আমি যাই। আরে মা, কিছু বলবে না, তুমি আমার কাছেই থাকো, একটু পরে যাও প্লিজ। সত্যি একটু পরে যেতে দিবেন তো? সত্যি। ওকে বলেন এবার কি বলবেন। আচ্ছা, তুমি আমাকে দুলাভাই বলো কেন? আপনি তো আমার দুলা ভাই, তাই বলি। ওই, আমি তোমার দুলাভাই না, আমি তোমার স্বামী। জি না, আপনি আমার দুলা ভাই। ওকে শালি, তুমি থাকো, আমি আশার সাথে দেখা করে আসি। এই কথা বলার সাথে সাথে সোনালিকা আমার কলার ধরে। ওই, কি বললি আবার বল। হ্যাঁ, সত্যি তো বললাম শালি। ওই, কে তোর শালি? আমি তোর বউ। তাই নাকি? তাহলে একটা কিস দাও তো বউ। না দুলা ভাই। আবার দুলাভাই? আচ্ছা শালি, তোমাকে কিস করা লাগবে না, আমি আমার আশার থেকেই নিব। এই বলে সোনালিকাকে ছেড়ে দিচ্ছিলাম, এমন সময় সোনালিকা আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে বলল, নে কুত্তা, তোর যত ইচ্ছা কর। এই বলে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আবার মার ডাক শুনে দুজনেই নাস্তার টেবিলে চলে গেলাম। আমি কিছু বললাম না, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। দুপুরবেলা মা আমার রুমে এসে বলল, বৌমার পা কেটে গিয়েছে। দৌড়ে বাইরে গিয়ে দেখি সোনালিকা বসে আছে আর পা দিয়ে রক্ত পড়ছে। আমি সরাসরি সোনালিকাকে কোলে তুলে নিলাম, নিয়ে রাস্তায় চলে গেলাম। একটা রিকশায় দাঁড় করিয়ে সোনালিকাকে নিয়ে রিকশায় উঠে পড়লাম। মাকে বললাম, তুমি চিন্তা করো না। তারপর হসপিটালে চলে আসলাম। কোলে তুলে নিয়ে গেলাম সোনালিকাকে। অনেকখানি কেটে গিয়েছে, 4টা সেলাই লেগেছে পায়ে। যখন সোনালিকার পায়ে সেলাই দিচ্ছিল, সোনালিকা ভয় মুখে আমার হাত শক্ত করে ধরেছিল। আমার কাছে খুব ভালো লাগছিল যে আমি ওর কষ্টের ভরসার সাথী হতে পেরেছি। সেলাই শেষ করে ডাক্তার চলে গেল। অল্প বয়সী একটা নার্স ওর পা থেকে রক্ত মুছতে মুছতে আমাকে বলল, আপনি রুগীর কে হন? স্বামী। আপনাদের জুটি তো খুব সুন্দর। বিয়ে হয়েছে কত বছর হলো? মাত্র 2 মাস। মাত্র 2 মাস?
তখন ডাক্তার আবার এসে সোনালিকাকে একটা সুই ঢুকিয়ে দিল হাতে। সোনালিকা ব্যথা পেয়ে উফ করে উঠল। ডাক্তার আমার হাতে তুলা দিয়ে বলল ওখানে লাগিয়ে দিতে। চলে গেল ডাক্তার। সোনালিকা সুই দেওয়া জায়গায় তুলা দিয়ে রেখে দিয়েছি আমি। নার্স আমার তুলা লাগিয়ে রাখা দেখে বলল, এর চেয়ে আরেকটি বুদ্ধি আছে তাড়াতাড়ি ব্যথা কমাতে। কি বলুন প্লিজ, তাড়াতাড়ি। বউকে একটু মিষ্টি খাওয়ান, দেখবেন ব্যথা শেষ। বলে নার্স ওখান থেকে হাসতে হাসতে চলে গেল। সোনালিকা এই কথা শুনে হি হি করে হেসে দিল। আমি সোনালিকার দিকে তাকিয়ে বললাম, কি পিচ্ছি, খাবে নাকি মিষ্টি? না, আমি মিষ্টি খাই না। খেতে তো তোমায় হবেই। শুনলে না নার্স কি বলল? এটা ব্যথা কমার ওষুধ। তোমার ওষুধ, তুমি খাও। আমি খাবো, আমার বউও খাবে। চুপ শয়তান, তুমি এত দুষ্টু কেন গো? ও মা গো, এই জন্য তো তোমাকে এখন মিষ্টি খেতেই হবে। সোনালিকা সাথে সাথে হাত দিয়ে ওর ঠোঁট আটকে ধরে বলল, এই দুষ্টু, ভুলেও এখন এমন করবে না কিন্তু। করব, 100 বার করব। আচ্ছা দুষ্টু বর আমার, রাতে যা খাওয়াবে খাবো। ওকে পিচ্ছি বউ, আমি রাজি। সোনালিকা আর কিছু বলার আগেই সোনালিকাকে কোলে তুলে বাইরে নিয়ে এসে রিকশায় উঠে পড়লাম। বাসায় এসে সোনালিকার পা কাটা দেখে বাসায় সবার মায়া যেন সোনালিকার উপর ঢেকে পড়ল। আমি যে কষ্ট করে কোলে তুলে মাজা ব্যথা করলাম তার কোনো নামই নেই কারো কাছে। সোনালিকাকে টিভি রুমে বসিয়ে সবাই সোনালিকার সাথে দুষ্টুমি করছে আর গল্পে মেতে আছে ওর সাথে। আবার ওই পিচির থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিচ্ছে। আর ওই পাজি সবাইকে পরামর্শ দিচ্ছে। এত পাকনা বড়ি, ওইসব দেখে রাগ হচ্ছে খুব আমার। এখন সোনালিকার থেকে সবাই পরামর্শ নিচ্ছে। সবাই আগে আমার থেকে পরামর্শ নিত, এখন এই পিচির থেকে নিচ্ছে। আমার কোনো দামই নেই দেখি। পিচি বউ হয়ে আসার পর খুব রাগ হচ্ছে। রাতে আমি শুয়ে আছি, আমার মা সোনালিকাকে ধরে আমার রুমে দিয়ে গেল। সোনালিকা আমার পাশে শুয়ে আছে। এই বাবু, এদিকে তাকাও। আমি বাবু নাকি? আমি পিচ্ছি হলে তুমি বাবু। তাই বুঝি পিচ্ছি? শয়তান বর আমার। তুমি আমাকে শয়তান বললে? তুমি শয়তান 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 বর আমার। আমি সোনালিকাকে টেনে নিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। দাঁড়াও দেখাচ্ছি শয়তান বললে কি করতে পারি। দুষ্টু বর। আমি সোনালিকার মুখ ধরে ঠোঁটে পাপ্পি দিতে লাগলাম। অনেকগুলো পাপ্পি দিলাম একসাথে। এই শয়তান বর, ছাড়ো আমাকে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। চুপ শয়তান। আমার মুখে হাত দিয়ে সোনালিকা ওর মুখ ছাড়িয়ে নিয়ে আমার বুকের মধ্যে লুকালো ওর মুখ। কি হলো পিচ্ছি? তোমার বকে আমি ঘুমাবো, বিরক্ত করবে না বলে দিলাম। তাই বুঝি? সোনালিকাকে জড়িয়ে ধরে গল্প করছি। কিছুক্ষণ পর সোনালিকা আমার বুকে হাত দিয়ে খোঁচা দিয়ে বলল, এই বর, আমাকে একটু আদর করবে? একটু কেন, অনেক অনেক করব। বলো কতটুকু চাও? ন্যাকা, বুঝতে পারছো না বুঝি? না গো, বুঝতে পারছি না। সোনালিকাকে সুরসুরি দিয়ে বললাম, এমন আদর করব নাকি সুরসুরি দিয়ে? সোনালিকা সুরসুরি পেয়ে হাসতে হাসতে বলল, এই খবরদার, সুরসুরি দিলে খুন করে ফেলবো। তাই বুঝি? তাহলে কেমন আদর চাই? আমার বর যেমন দিবে। আমি তো আদর করতে পারি না পিচ্ছি। ন্যাকামি, এত বড় হয়েছো এখনো ন্যাকামি ছাড়ো নাই। ন্যাকামো আবার কি? থাক, করতে হবে না আদর তোমাকে। পিচ্ছি বউ রাগলে কিন্তু মিষ্টি দেখায় তাকে। তাই বুঝি দুষ্টু বর। পিচ্ছি বউ। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি দিব? এই পিচ্ছি, তুমি আবার মেয়ে পেলে কোথায় আমাদের? কেন, আমাদের মেয়ে হলে সেই মেয়ের কথা বলছি। তুমি নিজেই তো একটা বেবি, তোমার আবার বেবি হবে কিভাবে শুনি? ন্যাকা, কিভাবে মানে? আমার পেটে হবে, এটাও বলে দিতে হয় বুঝি। তোমার ছোট পেটে বেবি আসবে কি করে? বোকা ছেলে, তখন কি আর পেট ছোট থাকবে নাকি, বড় হয়ে যাবে। পিচ্ছি, তুমি এত কিছু জানো কি করে শুনি? তুমি বলছিলে কিছু জানো না। এই মিস্টার, আমি সায়েন্স নিয়ে পড়ি, আমি সব কিছু জানি, বুঝলে বুড়ো দাদু? তাই নাকি পাকনা বড়ি? এই যে মিস্টার, এত কথা শুনতে চাই না, আমার বেবি চাই, বেবি দিন। আমি সোনালিকাকে বুকের উপর নিয়ে বললাম, তাহলে নাও তোমার আদরের বেবি।
বাকিটা ইতিহাস।